হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের যে প্রোডাক্ট রিভিউ আমি দিব সেটা হচ্ছে এই মিনি ইউপিএস। আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম WGP মিনি ইউপিএস। তো সর্বপ্রথম এটাকে আমি কি করব, আনপ্যাক করব। সো এটা সম্পূর্ণভাবে পেপার দিয়ে র্যাপিং করা আছে। ইউ ক্যান সি। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা একটা মিনি ইউপিএস যেটা রাউটারকে আপনার যদি বিদ্যুৎ চলে যায় তখন এটাকে পাওয়ার দিবে এবং আপনার রাউটারটি কাজ করবে। তো এটার ভিতরে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এটার কেবল। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কেবল আছে। এরপর আমরা পাবো মূল প্রোডাক্টটি। তো এটা হচ্ছে গিয়া মূল প্রোডাক্ট। এটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর এখানে আপনার মিনি ইউপিএস দেওয়া আছে। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে কেবল দেখাবো। ও, এখানে দেখি অনেকগুলা কেবল দেওয়া আছে, ইন্টারেস্টিং। তো আপনারা যদি এই কেবলটা দেখেন, এটা হচ্ছে গিয়া রাউটার টু ইউপিএস, এই কেবলটা কাজ করব। আর এটা হচ্ছে গিয়া আপনার কেবলটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়া এটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়া এই যে ইউএসবি পোর্ট টু রাউটার, এটা দেওয়া করা যাবে যদি 5 ভোল্টের হয়। আর এটাও দেওয়া আছে একই। তো আর এটা হচ্ছে কি আপনার এটার কনভার্টার করে এইভাবে। যদি আপনি ঢুকান, যে যদি আপনি নোকিয়ার যে চিকন পিনের চার্জারগুলো আছে সেটা যদি চার্জ দিতে চান তখন এটা আপনি দিতে পারবেন। তো এটা একটু দেখাই। এই হচ্ছে গিয়া 1 নম্বর কেবল, এটা হচ্ছে গিয়া 2য় নম্বর কেবল। এটা কি কোনো ভুল আছে? ওকে, এখানে একটা ভুল আছে, এখানে ডাবল কেবল থাকার কথা, যেটা দিয়ে রাউটার আসবে প্লাস সি হবে। সো হাহা, প্রোডাক্ট রিভিউতে প্রথমেই ভুল। এখানে ডাবল কেবল থাকার কথা কিন্তু এটা নাই মূলত। তো এটা আমার অবশ্যই অবজেকশন দিতে হবে, যেখান থেকে কিনেছি সেখান থেকে। সো কালকে দেখা হবে, আমি এখন অবজেকশন দেবো। সো তাদের মূল ভুলটা হয়েছে কি, এই কেবলটা আর এই কেবলটা দুইটা দিয়ে দিয়েছে, কিন্তু এখানে আরেকটা কেবল দিব যেটা আমার কাছে আছে, এটা আপনাদের দেখাতে পারি আমি। মূলত তারা এই কেবলটা দিতে মিস করেছেন। এটা মূলত আপনার মিনি ইউপিএস এ কানেক্ট হবে, আর এটা হবে রাউটারে, আর এটা হবে অনুতে। তো আর এটা আমারই এটা। তো এটা আমি এর আগে কিনেছিলাম। তো ডিভাইস অনুযায়ী আপনার এই মিনি ইউপিএসটা অনেক ভালো কাজ করে আমার জানা মতে, বাট এত বড় মিস্টেক দেওয়াটার অর্থ হচ্ছে তাদের ব্র্যান্ড অতটা উন্নত না। তো এটার কম্পিটিটর হচ্ছে মার্সি বা ব্যান্ড, সেটা ব্র্যান্ড ওয়াইজ অনেক উন্নত আমার জানা মতে, বাট প্রাইস ওইটার অনেক হাই। আর এটার দাম, এটা হলো গিয়া 10,400 mAh, এটার দাম পড়ছে 1500 টাকা। আর ওইগুলোর দাম 2150 টাকার মতো পড়ে বর্তমান বাজার দরে। সো ব্র্যান্ড ওয়াইজে এটার যে কমতি আছে সেটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। আমি লাইভ ভিডিওতে আপনারা দেখছেন যা হওয়ার হয়েছে। সো কালকে আমি বাইরের সাথে আলোচনা করব এবং দেখব যেটার সমাধান কি হয়, এবং এরপর আপনাদের আপডেট অবশ্যই আমি জানাবো। সো আমার এখানে কারেন্ট চলে গেছে, তাই ভিডিওটা এখন আমি অন্ধকারে করতে হইতাছে। সো আমি ভিডিও করতে পছন্দ করি। সো ইউ ক্যান সি দ্য পজিশন। আমি মূলত কালকে সেলারের সাথে আলোচনা করবো, মূলত বায়ারের সাথে না, বায়ার তো আমি নিজেই, এটা ভুল হয়েছে, যাই হোক। আর আমি যখন ইউপিএসটা কিনেছিলাম তখন আমি মূলত এই ইউজার ম্যানুয়ালটা পাই নাই। ঠিক আছে, ইউজার ম্যানুয়ালটা আমি পাই নাই। সো আমার মনে হয় তাদের ব্র্যান্ড, তাদের কোয়ালিটির দিক দিয়ে একটুখানি মনোযোগ দেয় এবং মার্কেটিংয়ের দিকে অথবা এক্সট্রা ফ্যাসিলিটিসের দিকে অতটা মনোযোগ দেয় না। বাট এই ইউপিএসটা দিয়ে আপনার অনেক ফেসিলিটিস আছে, যেমন আপনি এটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে গিয়া 9 ভোল্টের আপনার রাউটার ব্যবহার করার জন্য, আর এটা হচ্ছে গিয়া 12 ভোল্ট। এখান দিয়ে আপনি অনু ব্যবহার করবেন, এটা দিয়ে রাউটার ব্যবহার করবেন, আর এটা দিয়ে গিয়া মোবাইল চার্জ দিবেন।
10,400 mAh ব্যাটারি মোবাইল চার্জ দেওয়ার জন্য অবশ্যই যথেষ্ট। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, একটা ক্লিক করলে আপনার ইউপিএস অন হয়ে গিয়েছে, লাইট জ্বলবে, এবং ডাবল ক্লিক করলে ইউপিএস বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমি যখন আগে কিনেছিলাম তো আমার এই ওয়্যারটা দেয় নাই, এই কেবলটা আমাকে দেয় নাই। আমি এটা প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই কেবলটা আমি পাই নাই। আর এখানে দুইটা দিয়া দিছি একই কেবল। সো আমি বলতে চাই যে তাদের ফ্যাসিলিটিস অবশ্যই ভালো করতে হবে, বাট আদারওয়াইজ যে আপনার ব্যাটারিটা, আপনার মিনি ইউপিএস যেটা এটা ভিতরে ঢুকে ফেলাইছি, মিনি ইউপিএস যেটা আছে সেটার পারফরমেন্স ইজ সো বেটার। আই ইউজ দিস, ব্যবহার করেছি এবং আমি বলতে চাই যে অনেক ভালো। আপনাদের যদি আমি দেখাই লাইভ, তখন আমি দেখাতে পারি। বর্তমানে কার নেই, সুতরাং আপনাদের দেখাতে পারবো। আমি দেখাই, এখনই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রাউটার সেট আপ। তো আপনারা দেখতে পারতেছেন এখানে মূলত লাইট 4টে জ্বলা রয়েছে, মূলত একটা ফুল চার্জ আছে। আর এই হলো গিয়া সেট আপ। তো এই কেবলটা মূলত, এই যে কেবলটা আপনার, আমার অনু নাই তাই অনুটা দেখাতে পারতেছি না, বাট যারটা আমি লাগাবো তার অনু আছে, তাই অনুর যে কেবলটা এটা অবশ্যই দরকার। তো এই ব্যাটারিটা থেকে রাউটারে গেছে 9 ভোল্টে, এইখানেও 9 ভোল্টে দেওয়া আছে। আপনারা দেখতে পারতেছেন যে এখানে 9 ভোল্টে আমি সেট আপ করছি। আর অনু যদি হইতো আমার এখানে 12 ভোল্টে সেট আপ করতে হইতো, এবং দুইটাই 12 ভোল্টের কেবলে চলে যেত। আর এইখান থেকে আপনার একটি 12 ভোল্টের চার্জার লাগবো, যেটার দাম যেটার দাম 200 টাকা, এবং একটু দামিটা হচ্ছে 400 টাকা। তো এইখান থেকে চার্জারটা আপনার এইখানে কারেন্ট থেকে এইখানে আপনার চার্জ হবে, আর এইখান থেকে পাওয়ারটা আবার রাউটারে যাবে। অ্যান্ড দ্যাটস অল দ্য সেট আপ, ইউ ক্যান নো। ঠিক আছে। সো ব্যক্তিগতভাবে আমি একেবারেই আমার এই ব্যাটারি নিয়ে আমি একেবারে সন্তুষ্ট। আমি প্রায় 10-12 দিন ধরে ইউজ করতেছি এবং এটা নিয়ে আমার কোনো অসন্তুষ্ট নাই। ব্যাটারিতে কোনো ইস্যু আমি পাই নাই, বাট ফ্যাসিলিটিসের দিক দিয়ে একটা বড় ধরনের ইস্যু বলা যাইতেই পারে। আর আমার জানা মতে চ্যাটজিপিটির সাথে আমি আলোচনা করেছিলাম, তখন বলছিল যে এটার যে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে মার্শিবা অনেক ভালো, বাজেট বেশি থাকলে সেটাই নেওয়া উচিত। বাট এমন কোনো রেকর্ড নাই যে এটার ব্যাটারি 1 বছর যাইবো আর মার্শিবারটা 2 বছর যাইবো, এমন কোনো রেকর্ড নেই। দুইটার ব্যাটারি অনেক ভালো পারফরমেন্স দেয়। সো আমি যেটা রিভিউ দিতেছি সেটা অনেস্ট রিসার্চের উপর রিভিউ দিতেছি। আমি 1 সপ্তাহ অথবা 10-12 দিন ধরে ব্যবহার করার পর তারপর আপনাদেরকে অনেস্টভাবে বলার চেষ্টা করতেছি। টকিং অ্যাবাউট দ্য চার্জার, ঠিক আছে। তো প্রথমে আপনি একটি রাউটার থাকবো, রাউটারের যে বেশিরভাগ ক্ষেত্রে রাউটারের ভোল্টটা হয় 9 ভোল্টের, এবং তার সাথে এই চার্জারটা আসে, এটাও মূলত 9 ভোল্টের। তো আপনি যখন একটি মিনি ইউপিএস ব্যবহার করবেন তখন আপনাকে অবশ্যই একটি 12 ভোল্ট যেটা আছে সেই চার্জার ব্যবহার করতে হবে। তো 12 ভোল্টের অ্যাভারেজ চার্জার বলা যেতে পারে 12.1, 12.2 হচ্ছে গিয়া ইউজুয়ালি সবাই ব্যবহার করে। আর 12 ভোল্টের 3A এই চার্জারটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের চার্জার, এবং এটা অনেক ফাস্ট চার্জ করে দিতে পারবে আপনার এই ব্যাটারিকে। আর অ্যাভারেজে মানুষ ব্যবহার করে 12 ভোল্টের 2A যে চার্জারটা আছে, এটা হচ্ছে গিয়া মানুষ অ্যাভারেজে ব্যবহার করে। আর নর্মালি মানুষজন 12 ভোল্টের 2A যে চার্জারটা আছে সেটা নর্মালি ব্যবহার করে, এবং সবচেয়ে লো কোয়ালিটির যেটা আছে সেটা হচ্ছে 12 ভোল্টের 1A, এটার দাম 150 থেকে 200 টাকা। আর সবচেয়ে উন্নত মান যেটা আমি কিনেছি এটার দাম 400 টাকা, 12 ভোল্টের 3A, এটা উন্নত মানের। আর আপনার কাছে যদি অনু থাকে তাহলে আপনার কাছে অলরেডি একটি 12 ভোল্টের চার্জার থাকবো, তো আপনার আর কিনতে হবে না। আর যদি আপনার কাছে অনু না থাকে তখন আপনার অবশ্যই একটি এইরকম কিনতে হবে, এইরকম আমার মতো কিনতে হবে। যেহেতু আমার অনু নাই তাই আমার কিনতে হয়েছে, এটা মাস্ট কিনতে হবে। এটা আপনার মিনি ইউপিএস বাজেটের সাথে অবশ্যই আপনার রাখতে হবে, এটা মৌলিকভাবে অবশ্যই রাখতে হবে। এটাই হচ্ছে কি আপনার মূল সেট আপের একটি কাহিনী। এটা আমার সাথে ঘটছে, যেহেতু আমার কাছে 12 ভোল্টের চার্জার ছিল না, তাই আমার প্রথমে আমি অনেকক্ষণ চার্জ দিই আমার এই মিনি ইউপিএসটা। তখন 8-10 ঘন্টা চার্জ দেওয়ার পর আমি দেখতেছিলাম যে ফুল চার্জ হচ্ছে না। তখন আমি অনেক খাটাখাটি করে পেলাম যে এটার ভোল্টটার নিয়ে অনেক সমস্যা, ভোল্ট হতে হবে 12 ভোল্টের। হ্যাঁ, কিন্তু আমার কাছে আছে 9 ভোল্টের। সো এটা এখন প্রয়োজন নাই।
এটাই আমার মূলত প্রয়োজন। এটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারতেছেন, এটা আমি 400 টাকা দিয়ে কিনছি। এটার কোয়ালিটি অ্যান্ড এটার অনেক ভারী। যেটা 12 ভোল্টের 1A ছিল এটা অনেক হালকা ছিল এবং একেবারে একটি লো কোয়ালিটির চার্জার ছিল, বাট এইটা একেবারেই অনেক ভারী এবং এটার দাম নিয়েছে 400 টাকা। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনার কাছে 12 ভোল্টের চার্জার না থাকে তখন আপনার অবশ্যই 12 ভোল্টেরটা কিনে নিতে হইব। আপনারা দেখতে পারতেছেন 12 ভোল্ট, আর এখানে আপনারা দেখতে পারবেন যে 9 ভোল্ট, আর 9 ভোল্ট আপনারা দেখতে পারতেছেন। আউটপুট 9 ভোল্ট 0.6A। আর কালকে আমি আপনাদেরকে আপডেট জানাবো যে এটার বিষয়ে কি হয়েছে। এটাকে সারা চার্জে রাখছিলাম, এখন দেখবো এটা ফুল চার্জ হয়েছে নাকি। আপনারা দেখতে পারতেছেন যে ফুল চার্জ হয়েছে, কারণ এখানে লাইট জ্বলতেছে নিভতেছে না, তার মানে এটা অটোমেটিকলি ফুল চার্জ হয়েছে। এই আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল চার্জ হয়েছে। আর যে কেবলটা সেটা অবশ্যই ম্যানেজ করে দিব, কথা হয়েছে। আর এটার মধ্যে একটা খারাপ দিক হচ্ছে এটার মধ্যে কোনো হুক নাই লাগিয়ে রাখার জন্য দেওয়ালে, আর এমনিতে এটা একেবারেই ছোট, সো এটা একটা সুবিধাজনক বিষয়। এই হচ্ছে গিয়া রিভিউ। আর এটার ব্যাখ্যা তো দিয়েছি, সুতরাং অনেস্ট একটা রিভিউ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা দেখছেন। ধন্যবাদ। এটা হচ্ছে সেট আপ। কেনার আগে অবশ্যই আপনারা জিনিসগুলো চেক করে নেবেন। আর আমি যদি রিকমেন্ড করতে চাই অবশ্যই এই মিনি ইউপিএসটা রিকমেন্ড করবো, কারণ এটা আমার সার্ভিসটা অনেক ভালো দিয়েছে। আর এমনিতে একটুখানি চেক টেক করে নিতে হইব, এই যা, আর কিছু না। এটা কোনো বড় বিষয় না আমার কাছে মনে হয়েছে, এটা হতেই পারে, কোনো বিষয় না।